আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 21, পিএলসি প্রোগ্রামিং বাই কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে কিভাবে প্রোগ্রাম করা যায়। তো এর আগে আমরা কিছু ভিডিওতে দেখছি যে কিবোর্ডের সাহায্যে কি বেসিক প্রোগ্রামগুলো কিভাবে করতে হয়, টুকটাক দেখাইছি। বেসিক্যালি আমি সব প্রোগ্রাম কিবোর্ড থেকে করি, তারপরেও সব ভিডিওতে ওরা বলি না যে এটা কিবোর্ড থেকে করতেছি। অবশ্য দেখলে বোঝার কথা। আচ্ছা, তো চলেন শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন বা অ্যাপ্লিকেশন ফাংশন গুলো নিতে হলে কি করতে হয়? F6 থেকে নিতে হয়, তাই না? তো আমি যেহেতু F6 এ ঢুকি না, তার মানে কি অবশ্যই কিবোর্ড থেকে করতেছি। আর যদি F6 এ ঢুকতাম তাহলে তো দেখতেনি, F6 এ ক্লিক করতাম, তারপরে ওখান থেকে আমি নিতাম ইনস্ট্রাকশন গুলো, তাই না? আচ্ছা, এখানে আমরা প্রোগ্রামটা দিলাম না, দেওয়ার দরকার নাই। আমরা কিছু জানি, বেসিক জিনিস জানি, যেমন ওপেন কন্ট্যাক্ট নিতে হয় কি দিয়ে? এলডি দিয়ে। এলডি স্পেস আমি যে ইনপুট নেব, তাই না? তারপর ক্লোজ কন্ট্যাক্ট বা এনসি কিভাবে নিতে হয়? এলডিআই, তাই না? তারপর রাইজিং স্টিকার সুইচ এলডিপি, ফলিং স্টিকার সুইচ এলডিএফ। হ্যাঁ, তারপরে টাইমার নিতে হবে কিভাবে? টিএমআর স্পেস কত নাম্বারটা এবার, স্পেস কত সময় নেবেন, কাউন্টার সেম। সিএনটি স্পেস আপনি কত নাম্বার কাউন্টার করতেছেন, তারপরে স্পেস দেখে নিতে হয় কত কাউন্ট করবেন, তাই না? এই যে ইনস্ট্রাকশন গুলো বলতেছি, এগুলো সাধারণত আমাদের প্রোগ্রামিং করতে করতে অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, আর আপনারা চাইলে ম্যানুয়াল থেকে আস্তে আস্তে দেখে 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 শিখতে পারেন যে এই এই ইনস্ট্রাকশনটা কিভাবে নেওয়া হয়েছে, অথবা F6 থেকেও নিতে পারবেন। যেমন ধরেন, আমি একটা লাইন লিখি এখানে। কিবোর্ড দিয়ে প্রোগ্রাম করতে হলে শুধু কিবোর্ডে চাপলেই হবে, অন্য কোথাও কোনো কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি কোন জায়গায় ইনস্ট্রাকশনটা নিচ্ছেন ওই জায়গায় সিলেক্ট করবেন মাউস দিয়ে, তারপর লিখবেন। সাপোজ আমি একটা এনো কন্টাক্ট নেবো, এলডি স্পেস M0, হয়ে গেল এনো কন্টাক্ট। আবার মনে হয় একটা ক্লোজ কন্টাক্ট নেবো, এলডিআই স্পেস M1, ধরেন এটা অন সুইচ আর অফ সুইচ, তাই না? তারপর মনে করেন যে একটা কয়েল নেবো, আউট, আউট স্পেস একটা আউট নিলাম Y0। তাহলে আপনি যদি এখানে মেমোরি বা স্টেপ পয়েন্টার নিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? আউট স্পেস দিয়ে আপনি যে আউটপুটটা নিতে যাচ্ছেন। ঠিক আছে? তো এগুলো আমাদের ইনপুট আউটপুটের বেসিক জিনিস। তারপর আসেন টাইমারের ক্ষেত্রে, যেমন ধরেন আমি এই Y0 ওপেন কন্ট্যাক্ট দিয়ে একটা টাইমার ধরাবো। হ্যাঁ, তাহলে এলডি স্পেস Y0, এখানে ইনপুটের অক্সিলারি নিচ্ছি নাকি আউটপুটের অক্সিলারি নিচ্ছি ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি কি ধরনের ইনপুট নিতে যাচ্ছেন, মানে কি ধরনের অক্সিলারি বা কোনটা নিতে যাচ্ছেন, এন কোনটা নাকি এনসি কোনটা, তাই না? অথবা রাইজিং স্টিকার সুইচ না ফলিং স্টিকার সুইচ। তো এটা হচ্ছে আপনার কথা। তো আমি নিব কি, এনো কন্টাক্ট নিব। তাহলে এন কন্টাক্ট আমার মেমোরিতে নিচ্ছি নাকি ইনপুটে নিচ্ছি নাকি আউটপুটে নিচ্ছি ওটা কোনো ফ্যাক্ট। আপনি নিতেছেন কি, এনো কন্টাক্ট। তাহলে এলডি স্পেস Y0 নিলাম। ঠিক আছে? এখন টাইম নেব সাপোজ। তাহলে কিভাবে লিখতে হবে? ওই যে TMR স্পেস, সাপোজ 0 নম্বর টাইমার নেবো, T0 স্পেস কত সেকেন্ডের জন্য নেবো? 5 সেকেন্ড, তাহলে K50। এই K50 কিভাবে হলো? এটা টাইমারে ভিডিও গুলো আছে, তারা দেখে নিতে পারে। কারণ আমরা জানি কি, ডেল্টা পিএলসি তে 100 মিলি সেকেন্ড টাইমারটা বেশি ব্যবহার করা হয়। 100 মিলি সেকেন্ড আছে, 10 মিলি সেকেন্ড আছে, আবার 1 সেকেন্ডেরও আছে। তো আমরা ম্যাক্সিমাম 100 মিলি সেকেন্ড টাইমার ইউজ করি। আর এটা ম্যানুয়াল দেখাই দিলাম যে কিভাবে কোথা থেকে নিতে হয়, কিভাবে হিসাব করতে হয়, সবকিছু দেখাইছি। তো যেহেতু আমরা জানি 1,000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে আমরা যদি আহ 5 সেকেন্ড নিতে চাই তাহলে কি করতে হবে? 50 নিতে হবে। কারণ 50-এর সাথে 100 গুণ করলে কি হবে? 5,000। আর আমরা জানি কি 100 মিলি সেকেন্ডে টাইমার গুলো এখানে ম্যাক্সিমাম ইউজ করতেছি আমরা, অর্থাৎ T0 থেকে T199 নিরানব্বই নিরানব্বই পর্যন্ত, T0 থেকে T199 পর্যন্ত 100 মিলি সেকেন্ড টাইমার। ওকে, আচ্ছা। তাহলে 5 সেকেন্ডে এই জন্য কি করলাম? K50 নিলাম, দেন ইন্টার, টাইমার হয়ে গেল। সেম ভাবে কাউন্টার নিতে চাইলে পারা, মনে করেন যে এই টাইমারেরই কি করবো, একটা রাইজিং স্টিকার সুইচ নেবো। তাহলে এলডিপি, এলডিপি লিখলাম, কার কার রাইজিং স্টিকার সুইচ নেবো? টাইমারের, তাহলে T0। ওকে,
রাইজিং ট্রিগার সুইচ হয়ে গেল। এই ট্রিগার সুইচটা কি করবো, মেমোরি ধরাবো, মানে সেট করবো আর কি। তাহলে সেট M100 দিলাম, M100। ওকে। আবার মনে করেন যে এই M100 এর রাইজিং স্টিকার সুইচ ইউজ করবো একটা, তাহলে LDP M100। M100 এর রাইজিং স্টিকার সুইচ কি করবো, ধরেন যে কি করবো, ধরেন টাইমারকে রিসেট করবো, টাইমারকে রিসেট করবো। তাহলে RST T0, অর্থাৎ এখানে একটা লেসিং করে দিই। এটা জাস্ট মানে এটা কোনো মানে নির্দিষ্ট সিকোয়েন্সে কোনো প্রোগ্রাম না, জাস্ট জাস্ট এলোমেলো করতেছি, কিভাবে কিবোর্ডের সাহায্যে প্রোগ্রাম গুলো করতে হয়, কিভাবে কোন ইনস্ট্রাকশন নিতে হয় এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আবার মনে করেন যে দিলাম কি Y0 ফলিং স্টিকার সুইচ নেবো, তাহলে এলডিএফ কার ফলিং স্টিকার সুইচ নেবো, Y0, তাহলে Y0। ধরেন যে Y0 ফলিং স্টিকার সুইচটা কি করলাম, আহ, আরেকটা মেমোরি, একটা একটা মেমোরিকে রিসিভ করবো, কাকে রিসিভ করবো, M100 কে, RST M100। ঠিক আছে, এটা কোনো প্রোগ্রামিং বা সিকোয়েন্স না, কোনো সিকোয়েন্স অনুযায়ী করতেছি না, এগুলো করতেছি জাস্ট ফাংশন বা ইনস্ট্রাকশন গুলো দেখানোর জন্য, যে কোন ইনস্ট্রাকশন কোন ফাংশন কিভাবে নিতে হয়। আচ্ছা, টাইমার নিলাম, কাউন্টার নিলাম, সেট রিসিভ, রাইজিং স্টিকার সুইচ, ফলিং স্টিকার সুইচ, হ্যাঁ। আবার মনে করেন যে অ্যাডিশন, সাবট্রাকশন, হ্যাঁ। মনে করেন যে একটা এডিশন দেবো, মনে করেন যে দিলাম LD M20 দিলাম, M20 একটা এনে অর্ডার দিলাম। এখন কি করবো, যোগ করবো, তাহলে যোগের মধ্যে কি কি আছে, কার সাথে যোগ করব, কি দিয়ে যোগ করব, এবং যোগ করে রাখবো কোথায়, তাহলে কয়টা অপশন আসতেছে, কার সাথে যোগ করব, কি দিয়ে যোগ করব, এবং যোগ করে রাখবো কোথায়, তাহলে তিনটা ফাংশন আসতেছে না এখানে, তিনটা অংশ। তার মানে কি এখানে তিনটা ডাটা ডাটা হবে, এবং আরেকটা ফাংশন হবে কি অ্যাড। তাহলে অ্যাড কার সাথে যোগ করব, কি দিয়ে যোগ করব, এবং যোগ করে রাখবো কোথায়, তাহলে টোটাল কয়টা হচ্ছে, আহ, এখানে কয়টা কথা হচ্ছে, মোট চারটা কথা, তাই না। অ্যাড কার সাথে যোগ করব, কি দিয়ে যোগ করবো, এবং যোগ করে রাখবো কোথায়। ঠিক তেমনি বিয়োগের ক্ষেত্রে সাবট্রাকশনের সাব স্পেস কার থেকে বিয়োগ করব, কি দিয়ে বিয়োগ করব, এবং বিয়োগ করে রাখবো কোথায়, এই চারটা অপশন। ঠিক তেমনি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেম। আবার মনে করেন যে মুভ, মুভ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, তাহলে মুভের মধ্যে কি কয়টা অপশন, অপশন আসতে আছে, তিনটে। মুভ, মুভ কথাটা লিখবো, মুভ কোথায় থেকে কোথায় মুভ করব, কোথায় থেকে কোথায় মুভ করবো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবো না, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায়, তার মানে কি মোট তিনটা অপশন আসতেছে এখানে, মুভ এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে তিনটা অপশন আসতেছে না। ঠিক এইভাবে সকল ফাংশনের ক্ষেত্রে আমাকে জানতে হবে, এটা জানার জন্য কি করতে হবে, হয় এখানে আমাদের এই F6 থেকে প্রোগ্রামগুলো দেখতে হবে, কোন ফাংশন কি কি আছে, অথবা অথবা কি ম্যানুয়াল ঘাটতে হবে। যেমন মনে করেন যে আমি আচ্ছা মুভ এগুলো করে নিই, বা এডিশন, তাহলে এডিশন কি লিখবো, কিবোর্ডে লিখবো কি, কিবোর্ডে অ্যাড, A, অ্যাড। মনে করেন যে K100 সাথে যোগ করবো কত, D0, যোগ করে রাখবো কোথায়, D5 এ দিলাম, এটা হয়ে গেল এডিশন। সাবট্রাকশন সেম, মনে করেন যে সাব, কিবোর্ড থেকে লিখলাম কি সাব, SUB, D5, D5 থেকে বিয়োগ করবো কত, মনে করেন যে K200, বিয়োগ করে রাখবো কোথায়, D10 এ দিলাম, রাখলাম। মানে যা যা করতে যাচ্ছে আমি স্পেস স্পেস দিয়ে নিতে হবে। প্রথমে হবে কি ফাংশন বা ইনস্ট্রাকশনটা কি, ওইটা, তারপরে আমি কোন ডাটা গুলো ইউজ করতেছি, কার সাথে কি যোগ করতেছি বা বিয়োগ করতেছি বা মুভ করতেছি। আবার ধরেন যে মাল্টিপ্লিকেশন, কিবোর্ড থেকে MUL, মাল্টিপ্লিকেশনকে সব সংক্ষেপে MUL দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মাল্টিপ্লিকেশন মাল স্পেস, মনে করেন যে D10 কে K5 দ্বারা গুণ করে রাখবো কোথায়, D15 এ রাখবো। তাহলে তার মানে কি প্রত্যেকটা স্পেস দিতে হবে।
তার মানে মাল স্পেস D5 কে, আচ্ছা ধরেন D100 দিলাম, D100 কে K5 দ্বারা ভাগ, গুণ করে রাখবো কোথায়, D15 রাখবো সব, দিলাম। একইভাবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিভিশন কি করব, মনে করেন যে কে 500 কে, হ্যাঁ, K3 দ্বারা ভাগ করে রাখবো কোথায়, বা K2 দ্বারা ভাগ করে রাখবো কোথায়, D30 দ্বারা রাখবো সব। তার মানে কি প্রত্যেকটা স্পেস স্পেস লিখতে হবে, তাই না? দিলাম। তারপর মনে করেন যে মুভ, তাহলে মুভ কিভাবে নিতে হবে, MOV, মুভ। মূলত মুভ হলো তো, বানানটা কি হবে, MOVE, তাই না? কিন্তু এই পেজের মধ্যে এইটুকু লিখতে হবে ফাংশন, কারণ সবগুলো সংক্ষেপে লিখতে হয়। অ্যাড, সাব, মাল, ডিপ ডিপ, মানে এটা সংক্ষেপে না, তো মুভেরও এভাবে সংক্ষেপ হবে, মুভ, MOV, মুভ। মনে করেন যে কে 1000 কে আমি মুভ করবো কোথায়, মনে করেন যে ডি D110-এ মুভ করবো, তাহলে K100 স্পেস D110। ওকে, এই হলো মুভ। তারপর মনে করেন যে একটা কম্পেয়ার দেখায়, কম্পেয়ার কেউ নিতে হয়, ওই এলডি তে নিতে হয়। এলডি ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, হ্যাঁ। আবার যদি মনে করেন যে ডাবল ডাটা হয় 32 বিট, সেক্ষেত্রে দিতে হবে কি, ডিএলডি। ডাবলের জন্য ডি, এবং এলডি তো আগে আগে থেকে আছেই, তাহলে 16 বিট ডাটার জন্য এলডি, ডাবল বিট বা 32 বিটের জন্য ডিএলডি, এবং ফ্র্যাকশনাল ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট কম্পেয়ারের জন্য FLD, মানে ফ্লোটিং বা ফ্র্যাকশন, তাই না, দশমিক সংখ্যা। তাহলে ফ্লোটিং এর জন্য এফ, আর এলডি তো আগে থেকে আছে, তাহলে ফ্লোটিং পয়েন্ট কম্পেয়ারের জন্য FLD স্পেস দেয়া, FLD ইকুয়াল বা গ্রেটার দেন বা লেস দেন, আমি জন্য নেই, ওই লিখতে হবে। মনে করেন যে একটা লিখলাম এলডি গ্রেটার দেন, তাহলে এলডি গ্রেটার দেন, তাহলে কম্পেয়ার ক্ষেত্রে কি 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 অপশন আসতেছে, এলডি নিতে হবে আগে, তারপর কি আছে, গ্রেটার দেন বা লেস দেন। এলডির সাথে তো হইতেছে আমার গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল, যে যে যাই দেন কোনো। তারপরে কি হচ্ছে আমার, তাহলে প্রথম হচ্ছে এলডি, গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল, যেটাই একটা একটা হলো। তারপরে আছে কি, কার সাথে কার তুলনা করবো, তাই না? মনে করেন যে D5 এর সাথে D10 এর তুলনা করবো। তার মানে কি, এখানে মোট 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 অপশন আসতেছে কটা, তিনটা অপশন। এলডি গ্রেটার দেন অথবা লেস দেন বা ইকুয়াল, স্পেস দিয়ে কি হবে, কার সাথে তুলনা করতেছি, স্পেস দিয়ে কি দিয়ে তুলনা করতেছি, তাই না? তাহলে মনে করেন যে এলডি স্পেস D120 স্পেস D130। ওকে, দিলাম তিনটা, হয়ে গেল। তার মানে কি, D120 যদি D130 এসে বড় হয়, আবার মনে করেন যে লেস দেন, সেম ভাবে এলডি লেস দেন স্পেস D135 D140 দিলাম। মানে D135 যদি D140 এসে ছোট হয়, দিলাম। আবার মনে করেন যে গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে আবার মনে করেন যে এলডি গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল একসাথে দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল স্পেস D145 স্পেস D150 দিলাম, ইন্টার। ঠিক আছে, এখানে মনে মনে করেন যে একটা আউটপুট দিলাম, সাপোজ আউট স্পেস Y1 দিলাম। এই গেল আমার 16 বিটের কম্পেয়ার। আবার যদি বলেন যে 32 বিটের কম্পেয়ারটা কিভাবে হবে, বুঝে বললাম, শুধু এলডি এর জায়গায় হবে কি, ডিএলডি। মনে করেন যে দিলাম যে ডিএলডি, সেম ভাবে দিলাম, ইকুয়াল দিলাম এখন, ইকুয়াল ইকুয়াল D160 স্পেস D170, অর্থাৎ D160 যদি D170-এর সমান হয়, কখন, ডাবল বিট বা 32 বিট, অর্থাৎ ডাবল বিটটা কোথায় ইউজ হয় সাধারণত, হাই স্পিড কাউন্টার বা এনকোডার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ডাবল কম্পেয়ারটা করে থাকি।
আচ্ছা এন্টার দিলাম। একই জিনিস, শুধু এলডি এর জায়গায় হবে কি ডিএলডি, আর গ্রেটার দেন লেস দেন ইকুয়াল সব আগের মতোই। আবার মনে করেন যে এখন আমি ফ্র্যাকশনাল বা ফ্লোটিং পয়েন্ট কম্পেয়ার করবো, মানে দশমিক সংখ্যার কম্পেয়ার করবো, তাহলে মনে করেন যে সেম ভাবে হবে, শুধু হবে কি এফ এল ডি। মনে করেন যে আমি লেস দেন দেবো এফ এল ডি, তাহলে এফ এল ডি লেস দেন, মনে করেন দিলাম ডি 200 স্পেস ডি 205, অর্থাৎ ডি 200 যদি ডি 205 ছোট হয়, ইন্টার দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল ফ্লোটিং পয়েন্ট কম্পেয়ার। সবগুলো একই। 32 বিটের ক্ষেত্রে এলডি, না 16 বিটের ক্ষেত্রে এলডি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল যাই না কেন, আর 32 বিটের ক্ষেত্রে ডিএলডি, আর ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালুর ক্ষেত্রে এফ এল ডি। ওকে, এখানে একটা আউটপুট দিলাম, সাপোজ আউট স্পেস y2 দিলাম। কেমন? এটা কোনো স্পেসিফিক প্রোগ্রাম না, উল্টা উল্টা নিতেছি, জাস্ট এই ফাংশন বা ইনস্ট্রাকশন গুলো দেখাচ্ছি কিভাবে নিতে হয়। আবার মনে করেন ধরেন যে, আচ্ছা আমি এখান থেকে একটু দেখাই, এখানে একটা ইনপুট নিয়ে নেই, LD1050 নিলাম, মনে করেন ইনপুট নিলাম। এখানে ফাংশনে যাবো, এই যে এফ সিক্স এ গিয়ে, এখানে তো অনেক ধরনের ফাংশন আছে। এই যে এপিআই নেইম, এখানে যদি ক্লিক করি, এই এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে। আমি সাপোজ এই সিজেতে ক্লিক করলাম, কল জাম্প। হুম, তাহলে কল জাম্পে আমার ফাংশন করা আছে, এই কল জাম্প লেখাটা এবং কি পি, তার মানে ফাংশন কটা, মানে এই ফাংশনের মধ্যে, মানে সেকশন কটা, ভাগ কয়টা, দুইটা সেকশন আছে। সিজে অর্থাৎ ফাংশনের নাম, এবং কততম কল জাম্প বা কন্ডিশনাল জাম্প কততম, P1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি হতে পারে। আবার মনে করেন যে সেট, সাপোজ সেট, তাহলে সেটের মধ্যে কি কি আছে, এই সেট, এই কথাটা আছে এবং সাথে আছে কি কোন মেমোরি বা কোন আউটপুট বা কোন স্টেপ পয়েন্টার, মাত্র দুইটা অপশন, তাই না? এই দেখুন আমি সেট ইউজ করছি, এই যে সেট এম 100, তাই না? তাহলে সেট কথাটা আছে, সাথে আছে M100, তার মানে কি এখানে দুইটা সেকশন আছে, দুইটা ভাগ আছে, তাই না? এই ফাংশনের মধ্যে দুইটা সেকশন আছে। সেম ভাবে মনে করেন যে আমি অন্যান্য ফাংশন দেখতে চাই, F6 গেলাম আবার। মনে করেন যে কি দেখবো, কম্পেয়ার, সিএমপি। তাহলে কম্পেয়ার কয়টা অপশন আছে, সিএমপি লেখাটা আছে, তারপর আছে কি S1 S2 D। S1 এ কি নিতে পারবো, কে নিতে পারবো, হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু, টাইম নিতে পারবো, কাউন্টার নিতে পারবো, আর এগুলো জানা দরকার নাই। তারপরে ডাটা রেজিস্টার নিতে পারবো, S2 তো সেম। আর ডিতে কি হবে, অনলি আউটপুট মেমোরি এবং স্টেপ পয়েন্টার, অর্থাৎ যেগুলো আমরা আউটপুট হিসেবে ইউজ করি ওগুলো ওগুলো হবে। তাহলে আমি যদি কিবোর্ড থেকে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে, প্রথম নিতে হবে সিএমপি, তারপরে কি S1 এর জায়গায় কি দেবো আমরা, কে অথবা ডি অথবা টি, S2 এর জায়গায় সেম, আর ডি এর জায়গায় কি হবে আউটপুট, আমি কি ধরনের আউটপুট নিচ্ছি, ফিজিক্যাল আউটপুট নাকি মেমোরি অথবা স্টেপ পয়েন্টার। আবার ধরেন যে জুন কম্পেয়ার, হ্যাঁ, আচ্ছা, আর জুন কম্পেয়ার, হ্যাঁ জুন কম্পেয়ার, তাহলে জুন কম্পেয়ার কি কি আছে, S1 S2 SD, মানে চারটা, আর এটা পাঁচটা, অর্থাৎ পাঁচটা সেকশন আছে, একটা একটা ইনস্ট্রাকশনের মধ্যে পাঁচটা সেকশন আছে। আবার মনে করেন যে ডি মুভ, ডি মুভে কি কি আছে, এই ডি মুভ ফাংশনটা আছে, তারপর আছে কি S এবং D, তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা পার্ট আছে, তাই না? তার মানে কি এই যে আমরা এখান থেকে দেখতেছি, এই যে কয়টা পার্ট আছে, ওই পার্ট অনুযায়ী আমাকে কি লিখতে হবে, কিবোর্ডে লিখতে হবে, কিবোর্ড থেকে ওই পার্ট অনুযায়ী লিখতে হবে। হ্যাঁ, আমার সঠিকভাবে লিখতে হবে। আমি ধরুন যেটা লিখবো ডি মুভ, তাহলে ডি মুভে কয়টা পার্ট আছে, তিনটা পার্ট। ডি মুভ লেখা ফাংশনটা আছে, তারপরে আছে কি কাকে মুভ করব, কোথায় মুভ করব, কাকে কাকে মুভ করব, কোথায় মুভ করব, তাই না? তাই আমি লিখি এখানে ডি মুভ স্পেস ডি 300 কে মুভ করবো কোথায়, ডি 400 তে।
তাহলে স্পেস স্পেস লিখলাম, স্পেস সকলে লিখলাম, ডি মুভ স্পেস ডি 300 স্পেস ডি 400। আবার যদি আমি এখানে যাই F6 এ, তারপরে অনেকগুলো ফাংশন আছে, সাপোজ এফ মুভে কি আছে, এফ মুভে সেম চারটা পার্ট আছে। এফ মুভ ফাংশনটা আছে, এস আছে, ডি আছে এবং এন আছে। কোনটার মধ্যে কি হবে ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো। এফ মুভ মানে কি ফাইল মুভ, এই ফাইল মুভের একটা ভিডিও দিছি আগেই, দেখে নিন। হ্যাঁ, তারপরে আর কি দেওয়া যায়, যেমন জুন রিসেট, ZRS। তাহলে জুন রিসেটে কি কি অপশন আছে, জুন রিসেট এই ফাংশনটা এবং বাকি দুইটা অপশন হচ্ছে এটা, এই দুইটা। হ্যাঁ, এখানে কি ইউজ করা যাবে, আউটপুট মেমোরি, ডাটা রেজিস্টার, কাউন্টার সব ইউজ করা যাবে এখানে, তাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে দেখে দেখে আপনারা করতে পারবেন, আস্তে আস্তে শিখতে পারবেন। মানে এখান থেকে না নিয়ে আপনি কি করতেছেন, কিবোর্ডের সাহায্যে দ্রুত করতেছেন। এখানে করতে হলো কি করতে হচ্ছে, F6 এ ক্লিক করতে হচ্ছে, তারপর আপনাকে এখানে ফাংশন খুঁজে বের করতে হচ্ছে, খুঁজে বের করে তারপর এখানে ডাটা দিতে হচ্ছে, তাই না, ভেজাল কাজ। যাতে ভেজাল তখন হয়, আপনি শুধু এখান থেকে কিবোর্ড থেকে লিখলেই হয়ে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে হবে, আপনার এটা আসলে মুখস্থ করার কিছু নাই, করতে করতে হয়ে যাবে। হুম। আবার মনে করেন যে এই যে পালসের যে প্রোগ্রাম গুলো করছি আমরা কত ক্লাসে, হ্যাঁ, পালসের প্রোগ্রাম করছি কি, পজিশন কন্ট্রোলের জন্য পালসের প্রোগ্রাম, PLSY বা DPLSY, DPLSY। তাহলে কি করতে গেলে কি, এখানে সিলেক্ট করবো, কি করতে গেলে কি, DPLSY স্পেস, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে RPM। তো আপনি কত RPM নিতে যাচ্ছেন, আমি সাপোজ এখানে কনস্ট্যান্ট দিতে পারি, আবার ডাটা রেজিস্টার নিতে পারি। আমি কনস্ট্যান্ট না নিয়ে ডাটা রেজিস্টার নিতে পারি। আমি সাপোজ কনস্ট্যান্ট নিলাম, 500 RPM নিলাম, সাপোজ কে 500। স্পেসটা কি হবে, এটা আমার মাথায় রাখতে হবে। GPLSY আমি প্রোগ্রাম করছি এই জন্য বলতেছি, কিন্তু আপনাকে এখানে দেখে নিতে হবে আগে, অথবা আপনি যদি আগে থেকেই প্রোগ্রাম করে থাকেন, ধারণা থাকে, তাহলে করতে পারবেন। তাহলে স্পেস দিয়ে দিলাম কি স্পিড, তারপরে হবে কি, আপনি কত অ্যাঙ্গেল ঘোরাতে চাচ্ছেন। আমি সাপোজ দিলাম কনস্ট্যান্ট, হ্যাঁ, K0 দিলাম, সাপোজ K0 মানে কি, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যতক্ষণ আমি অফ করতেছি। স্পেস, এখানে কি হবে আউটপুট, আউটপুট দেবো কি Y0, ইন্টার। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করা যায়। আসলে এতগুলো এত এত ফাংশন, এত এত ফাংশন দেখানো সম্ভব না, কারণ শত শত ফাংশন আছে এখানে, সব ফাংশন দেখানো সম্ভব না। হুম। তো এটা আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আপনি সার্চে দেখতে পারবেন, F6 এ গিয়ে, F6 এ গিয়ে এপিআই নামে ক্লিক করবেন, অনেক ফাংশন আছে এখানে, সবগুলো ফাংশন আপনি এখানে দেখে নিতে পারবেন। তারপর ওই অনুযায়ী আপনি কিবোর্ড থেকে প্রোগ্রাম করতে পারবেন। যেমন ধরেন, আরেকটা দেখাই, ইন্টিজার। INT মানে কি, ইন্টিজার সংক্ষেপ, মানে এই INT হচ্ছে ইন্টিজারের সংক্ষেপ আর কি। তাহলে ইন্টিজার এই ফাংশনটা নিতে হলে কি কি করতে হবে, ইন্টিজারের কাজটা হচ্ছে কি, ফ্লোটিং পয়েন্ট ডাটা থেকে ইন্টিজার ডাটায় কনভার্ট করা। তাই ইন্টিজারের কাজ কি, ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ডাটা থেকে ইন্টিজারে কনভার্ট করা। তার মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট, তার মানে কি, এখানে দুইটা অপশন আছে, এই ফাংশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট, তার মানে তিনটা পার্ট আসতেছে। তার মানে কি, এই ইন্টিজারের যে ফাংশনটা আছে এটার তিনটা পার্ট আছে। তাহলে লিখবো কিভাবে, INT স্পেস, আমি ফ্র্যাকশনাল ভ্যালু থেকে কি করবো, ইন্টিজারে কনভার্ট করবো। মনে করেন যে F55.5 কনভার্ট করে রাখবো কোথায়, D500-তে সাপোজ রাখবো, দিলাম ইন্টার। একটা নিরো দেখাচ্ছে এখানে,
হট চিহ্ন আমি ক্লিক করে দেখি কি কি বলছে এখানে। এসটা হচ্ছে সোর্স ডিভাইস এবং ডিটা হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, এখানে আরেকবার দেখি। আচ্ছা দেখেন, এই সোর্সের মধ্যে আমি সরাসরি কি করতে পারবো না, এফটা ইউজ করতে পারবো না। এখানে কি ইউজ করতে পারবো, শুধু ডাটা রেজিস্টার এখানে বলে দিচ্ছে। তাহলে এই সোর্সের জায়গায় কি ইউজ করতে পারবো, সোর্স সোর্স ডিভাইস, এখানে ডি ডাটা রেজিস্টার ইউজ করতে পারবো এবং ডির মধ্যেও ডাটা রেজিস্টার। তাহলে আমরা এখানে ডাটা রেজিস্টার ইউজ তারপরে দেখি নেই কিনা। নিচ্ছে না। তো তাহলে আমরা এখানে দিলাম সাপোজ ডি 450 দিলাম। ইন্টিজার ডি 450 স্পেস ডি 500, এন্টার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আসলে কোন ডাটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, তাই না? আরেকটা দেখাই। এখান থেকে একটা রেখা টানি ভার্টিক্যাল, আবার F6 এ যাই, তারপর এপিএনএম এ ক্লিক করি, নিচের দিকে যাই দেখি কি ফাংশন আছে এখানে। এই দেখেন, এই যে এলডি, জিএলডি, হ্যাঁ, একটু আগে দেখালাম ফাংশন গুলো। যেমন এটিএমআর, হ্যাঁ, এই যে এটিএমআর, এটিএমআরটা কি, কন্টাক্ট টাইপ টাইমার, দেখাইছিলাম ভিডিওতে, কোন এক ভিডিওতে আছে অবশ্যই। তাহলে এটিএমআর এ আমার কয়টা পার্ট হতেছে, এটিএমআর ফাংশন লেখা ফাংশনটা, তারপরে কত নম্বর টাইমার নেবেন, কত নম্বর কত নম্বর টাইমার নেবেন এবং টাইমার কত সেকেন্ড দিবেন। হ্যাঁ, তাহলে এখানে কয়টা পার্ট হচ্ছে, তিনটা পার্ট। এটিএমআর, কত নম্বর টাইমার, মানে কত কত সেকেন্ড। তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মূলত কয়টা পার্ট হচ্ছে, ওই পার্ট অনুযায়ী আপনি কি করতে পারছেন, কিবোর্ডে লিখতে পারতেছেন। তাহলে ফাংশনটা কি, এটিএমআর স্পেস কত নম্বর কাউন্ট টাইমার T1 স্পেস কত সেকেন্ড দিবেন, 10 সেকেন্ড, তাহলে কে 100, এন্টার দিলেন। আউট দিলেন, আউটপুট Y2 Y3 দিল সব। তাহলে আপনি এভাবে এই ফাংশন থেকে আপনি দেখে দেখে এগুলা আস্তে আস্তে করতে পারবেন, অথবা আপনি এগুলো করতে করতে প্রোগ্রামিং করতে করতে ইজি হয়ে যাবে, এগুলার ওখান থেকে যাই দেখতে হবে না যে কোনটার জন্য কি হচ্ছে। আপনি একটা বেসিক জিনিস, যোগ বিয়োগ পূরণ করতে কি মানে কি কি ডাটা লাগে, হ্যাঁ, কার সাথে যোগ করবেন, কিতে যোগ করবেন, কোথায় রাখবেন, রিসেট কাকে রিসেট করবেন, টাইমার কত নম্বর টাইম নিতেছেন, কত সেকেন্ড নিতেছেন, বেসিক জিনিস না। তারপর মুভ, কোথা থেকে কোথায় মুভ করতেছেন। তারপর মনে করেন যে কম্পেয়ার, কম্পেয়ার কার সাথে কার হয়, দুইটা জিনিসে কম্পেয়ার হয়, তাই না? তো কে কার সাথে কার থেকে বড় বা ছোট বা সমান, সিম্পল। তাহলে এভাবে আপনারা এই এই কিবোর্ডের সাহায্যে প্রোগ্রাম করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আজকের মতো এর মতোই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।